দিন মানতে থাকেন, কমপ্লিট ইসলাম, গোটা ইসলামকে মানতে থাকেন, 1/4 নয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন মুতাজামিন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ। আমি একটা পুরানো প্রশ্ন করবো অবশ্য, সেটা হচ্ছে যে গত সপ্তাহে আমি আশিক ভাইকে প্রশ্নটা করছিলাম, আশিক ভাইয়ের কাছ থেকে অ্যান্সার আলহামদুলিল্লাহ পেয়েছি। তারপরে আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আপনার কাছে প্রশ্নটা করতেছি। সেটা হচ্ছে যেমন আমাদের ইমাম সাহেব উনি খুতবাতে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সময়টা উনি যে কাটিয়েছেন সেটা হচ্ছে মানে গণতান্ত্রিক ভাবে উনি তার তার সময়কাল সে গণতান্ত্রিক ভাবে কাটাইছেন আর কি। এই আর কি, যে তার শাসক আমলটা ছিল গণতন্ত্র ছিল আর কি। এটা হলো একটা প্রশ্ন, যে এই ব্যাপারে একটু ক্লিয়ার করবেন বিস্তারিত বলে প্লিজ। আর দ্বিতীয়টা ছিল যে উনি আরেক জুমায় খুতবাতে বললেন, এটাও খুতবাতেই বলছিলেন, এবং দ্বিতীয় সপ্তাহের খুতবাতে উনি বললেন যে যে নামাজ পড়তেছে না সে ফাসেক, সে মুসলমান থাকে কিন্তু সে ফাসেক। এই হচ্ছে দ্বিতীয় কথা। তো যাই হোক, তারপরে তৃতীয় দিন তার সাথে আমার কথা হয়েছে। তৃতীয় দিন কথা হওয়ার পরে অ্যাবাউট আপনার একটা লেকচারে শুনছিলাম যে ইসলাম ইসের একটা দল, বাংলাদেশের একটা ইসলামিক দল, তার কোন এক নেতা 50,000 টাকা অনুদান দিতে পারে ওই ঈশাকে পূজার মণ্ডপে 50,000 টাকা অনুদান দিতে পেরে সে নিজেকে ধন্য মনে করছে। আমি যখন এই প্রশ্নটা তাকে করলাম তখন সে বলল যে সে যেহেতু সরকারি দলের এমপি ছিল সে এটা দিতে পারে আর কি। হ্যাঁ, এই কথাটা সে বললো যে সে সরকারি দলের এমপি ছিল, তো সে এটা দিতে পারে। এটা হিন্দু ধর্মে ওই ইসে গিয়ে গির্জায় দেওয়া বা ইসে আর কি পূজার মণ্ডপে গিয়ে দেওয়া এটা অন ইসলামিক কোনো কিছু না আর কি। এই তিনটা ব্যাপারের বিষয়টা যদি একটু বলতেন। যে একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শাসন আমল ছিল গণতান্ত্রিক, দ্বিতীয়টা যে নামাজ পড়ে না সে মুসলমান থাকে কিন্তু ফাসেক, আর তৃতীয়টা হচ্ছে এই যে সরকারি কর্মকর্তা থাকা অবস্থায় সে কি পূজার মণ্ডপে টাকা অনুদান করতে পারেন কিনা। জাযাকাল্লাহু খাইর। জি আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। হ্যালো, হচ্ছে ক্লিয়ার হয়েছে কেমন ভাই? হ্যাঁ ক্লিয়ার আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনি করে দিন, আমি মিউট করে দিছি। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশুদ্ধ হাদিস দিয়ে আজকের এই প্রশ্নের উত্তর অ্যানসার করা শুরু করছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই প্রশ্নের উত্তর থেকে সত্যিকার যতটুকু হিদায়াত আছে, সত্যিকার যতটুকু কল্যাণ আছে ততটুকু আমাদেরকে নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে প্রকৃত সত্যটাকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস দিয়ে আজকে প্রশ্নের অ্যানসার করা শুরু করব সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু বলেছেন, ইন্নামা আখাফু আলা উম্মতি আল আইম্মাতাল মুদিল্লিন। ইন্নামা আখাফু আলা উম্মতি আল আইম্মাতাল মুদিল্লিন। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, আমি আমার উম্মতের জন্য বিভ্রান্তকারী ইমামদের থেকে আশঙ্কা পোষণ করছি। আমি আমার উম্মতের জন্য বিভ্রান্তকারী ইমামদের ব্যাপারে আশঙ্কা পোষণ করছি। বিভ্রান্তকারী ইমাম, আইম্মাতুল মুদিল্লিন, বিভ্রান্তকারী ইমাম। এই বিভ্রান্তকারী ইমামদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আশঙ্কা প্রকাশ করছেন। এই হাদিসটা হচ্ছে লম্বা একটা হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি বিষয়ের আলোচনা করেছেন। তার মধ্যে হতে প্রথম বিষয় হচ্ছে আল-আইম্মাতুল মুদিল্লিন, বিভ্রান্তকারী ইমামদের থেকে। দ্বিতীয় বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু বলছেন, ওয়াইদা ওয়াকা আলাইহিমুস সাইফ লাম ইউরফা ইলা ইয়াউমিল কিয়ামা। এই উম্মতের উপরে যখন একবার তরবারি পড়ে যাবে কিয়ামত পর্যন্ত এই তরবারি আর উঠবে না। হানাহানি, কাটাকাটি, মারামারি, ফাঁসাফাঁসি এগুলো আর শেষ হবে না। তৃতীয় আশঙ্কা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে আমার উম্মতের একজন মানুষও, আমার উম্মতের একজন ব্যক্তিও যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে আর সে মুশরিক না হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হবে না। কিয়ামত সংঘটিত হবে না। ওয়ালা তাকুমুস সাআ হাত্তা ইয়ালহাক হাইয়ুন মিন উম্মতি বিল মুশরিকিন। আমার উম্মত যতক্ষণ পর্যন্ত সর্বশেষ ব্যক্তি মুশরিক না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। চতুর্থ বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উম্মতের কিছু লোক মূর্তি পূজা না করা পর্যন্ত কিয়ামত সংঘটিত হচ্ছে না। পরে তিনি বলছেন আমার উম্মতে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার চলে আসবে। 30 জন কিয়ামতের আগে আগে না আসা পর্যন্ত কিয়ামত হবে না। অথচ রাসূল বলছেন আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী রাসূল আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে যে বিষয়টা সুসংবাদ দিচ্ছেন তখন তিনি বলছেন লা তাযালু তাইফাতুন মিন উম্মতি আলাল হাক্কি মানসুরা। আমার উম্মতের একদল লোক সর্বদা সত্যের উপরে টিকে থাকবে, হকের উপরে, তাওহীদের উপরে, দ্বীনের উপরে, ঈমানের উপরে। আইম্মাতুল মুদিল্লিন থাকার পরেও, গোমরাহ ইমাম থাকার পরেও একদল লোক সত্যের উপরে টিকে থাকবে। থাক না গোমরাহ ইমামরা গোমরাহ করছে, মানুষকে করুক না, ও আর কতটুকু করবে, নিজের গোমরাহি নিজেই টেনে আনবে। কিন্তু এর পরেও একদল লোক সত্যের উপরে বিজয়ী বেশে থাকবে, আলাল হাক্কি মানসুরা, বিজয়ের উপরে থাকবে, আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্য পুষ্ট থাকবে, তারা বিজয়ী থাকবে, কেউ তাদেরকে ঠেকাতে পারবে না। এই বিজয় রাষ্ট্রীয় বিজয় নয়, আমরা এর আগে আলোচনায় বলেছিলাম। এই বিজয় রাষ্ট্রীয় বিজয় নয়, এই বিজয় কুরসি চেয়ারের বিজয় নয়, এই বিজয় ক্ষমতার বিজয় নয়। এই বিজয় হচ্ছে কোরআন সুন্নাহর উপরে টিকে থাকার বিজয়। যত যাই কিছু আসুক, ঝড় বাদল যাই আসুক, তারা আল্লাহ দ্বীনের উপরে থাকবে, কোরআন সহিহ সুন্নাহর উপরে থাকবে, তারা বিশুদ্ধ রিসালাতের উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সুন্নাহর উপরে তারা থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, যদিও তাদের ব্যাপারে অনেক নিন্দা করা হয়, কোনো ক্ষতি করতে পারবে না তাদের। হাত্তা ইয়াতি আমরুল্লাহি তাবারাকা ওয়া তাআলা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্ধারিত বিষয়বস্তু সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত তারা বিজয়ী থাকবে। মুসনাদে আহমদে হাদিসটি রয়েছে, সুনানে আবু দাউদে হাদিসটি রয়েছে, ফিতনার অধ্যায়ে দেখে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যে বিষয়টা এই হাদিসের ক্ষেত্রে তিনি বলছেন যে গোমরা পথভ্রষ্ট ইমামদের ক্ষেত্রে আমি সবচাইতে বেশি ভয় করছি। আল্লাহু আকবার। পৃথিবীতে যতজন নবী রাসূল এসেছিলেন প্রত্যেক নবী রাসূলের উপরে অপবাদ দেওয়া হয়েছিল, প্রত্যেক নবী রাসূলের উপরে অপবাদ দেওয়া হয়েছিল। যে অপবাদগুলো দেওয়া হয়েছিল সেগুলো কোরআনে বর্ণনা এসেছে। প্রথম অপবাদ হচ্ছে তারা মিথ্যুক, নবী রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। দ্বিতীয় অপবাদ হচ্ছে তারা পাগল। তৃতীয় অপবাদ হচ্ছে তারা বিধর্মী হয়ে গিয়েছে। চতুর্থ অপবাদ হচ্ছে এরা জাদুকর। পঞ্চম অপবাদ হচ্ছে এদেরকে জিন ধরেছে। ষষ্ঠ অপবাদ হচ্ছে এরা কবি, এরা হচ্ছে কবি। তারপরে সপ্তম অপবাদ হচ্ছে এরা হচ্ছে নির্বোধ। অষ্টম অপবাদ হচ্ছে এরা হচ্ছে দুর্বল। নবম অপবাদ হচ্ছে এদের বুদ্ধি জ্ঞান তড়িৎ জ্ঞান কিছু নেই। দশম অপবাদ হচ্ছে এদের দূরদর্শিতা নেই, সুদূর প্রসারী কিছু বোঝে না, ভবিষ্যৎ বোঝে না, এরা চিন্তা চেতনা নেই। এই ধরনের অনেকগুলো অপবাদ রয়েছে। অপবাদগুলো নবী রাসূলদের উপরে দেওয়া হয়েছে। কিন্তু কোন নবী রাসূলকে অতীতের কোন জাতি একথা বলেনি যে নবী রাসূল ভিন্ন আদর্শে বিশ্বাস করে, আল্লাহ যে আদর্শ দিয়েছেন সে আদর্শ ছাড়া ভিন্ন আদর্শে বিশ্বাস করে। একথা অতীতের কোন নবী রাসূলের জাতি বলেনি, কোন নবী রাসূলের জাতি বলেনি। যদিও তারা কাফের ছিল, মুশরিক ছিল, কোন নবী রাসূলের জাতি একথা বলেনি নবী রাসূলদেরকে যে তারা কাফেরদের ধর্ম মানে, কাফেরদের আদর্শ মানে, কোন মুশরিকের আদর্শ মানে, একথা তারা বলেনি। ইল্লা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছাড়া, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছাড়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের মর্যাদা দিয়ে মানুষের মধ্যে শ্রেষ্ঠতম মর্যাদা দিলেন, রিসালাতের মর্যাদা দিয়ে তাকে মানুষের মধ্যে শ্রেষ্ঠতম মর্যাদা দিলেন। এমনকি নবী রাসূলদের মধ্য হতে তাকে
সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে মনোনয়ন দিলেন, নির্বাচিত করলেন, মর্যাদা দান করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই নবী যদি কুফরি ধর্ম মানে, সেই নবী যদি মানব রচিত আদর্শ মানেন, সেই নবী যদি মানব রচিত পথ দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করেন, সেই নবী যদি মানব রচিত পথের উপরে টিকে থাকেন, তাহলে আর হেদায়েতের উপরে থেকে কি হবে? তাহলে আর ইসলামের উপরে টিকে থেকে কি হবে? নবী যদি মানব রচিত পথ মানেন, মানুষের তৈরি করা পথ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, সমাজকে পরিচালনা করেন, অর্থনীতিকে পরিচালনা করেন, রাজনীতি করেন মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, তাহলে সেই নবী কিসের দাওয়াত দিতে এসেছিলেন পৃথিবীর মানুষের কাছে? সেই নবী কিসের দাওয়াত দিয়েছেন পৃথিবীর মানুষের কাছে? কিসের দাওয়াত দিয়েছেন? ইমাম হলেই আপনাকে এত বড় মিথ্যে কথা বলতে হবে, এটা আসলে ঠিক নয়। যে ভাই বলেছেন তার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে হিদায়াত দান করেন। বিশ্বাস করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস, যে হাদিসটি আমরা সবাই জানি। আমরা জানি হচ্ছে হাদিসের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি আয়াত জানা থাকলে তার তাবলীগ করো, এজন্য চিল্লায় চলে যাচ্ছে, এজন্য দল গঠন করছে, এজন্য এটা সেটা করছে। ঠিক আছে, করছে কেন? বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি হাদিস জানা থাকলেও তা প্রচার করো। এই জন্য খতিব সাহেব খুতবা দিতে দাঁড়াচ্ছেন, ইমাম সাহেব ইমামতি করছেন। এই হাদিসের পরের অংশগুলো কি পড়েছি আমরা? অধিকাংশ ইমাম, আলেম, ওলামা, খতিব সাহেব পড়েননি। এর পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসু মিন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বনি ইসরাইলের সেই সমস্ত ঘটনাগুলো তোমরা বর্ণনা করতে পারো যা কোরআনে রয়েছে, কোরআনের সাথে মিল রয়েছে, ঈমান বিধ্বংসী নয়, দ্বীন বিধ্বংসী নয়, সেগুলো তোমরা বর্ণনা করতে পারো, কোনো সমস্যা নেই। তারপরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা বিষয়কেই, একটা আয়াত জানো, এটাও তাবলীগ করো এই বিষয়, এবং কোনো কিচ্ছা বর্ণনা করো, এই দুইটা বিষয়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিচ্ছেন। না, তুমি একটা আয়াত বর্ণনা করতে পারবে না, তুমি একটা কিচ্ছা কাহিনীও বর্ণনা করতে পারবে না। একটা ভীতি প্রদর্শনের মাধ্যমে দুইটাকে নাকচ করে দিচ্ছেন, নাকচ করে দিচ্ছেন। তোমার ইমামতি চলবে না, তোমার খতিবগিরি চলবে না, তোমার দিন প্রচার চলবে না, তোমার কিচ্ছা কাহিনী বলা চলবে না। কি রাসূল বলছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি জেনে বুঝে রাসূলের উপরে মিথ্যা আরোপ করবে সে নিজেই নিজের স্থানকে জাহান্নামী করে নেবে। একটা আয়াত প্রচার করতে গিয়ে 10টা কিচ্ছা বলে দিয়েছে হুজুরের, 10টা কিচ্ছা আকাবিরের, 10টা কিচ্ছা অমুকের তমুকের। একটা আয়াত বর্ণনা করতে গিয়ে রাসূলের উপরে অপবাদ দিয়ে দিয়েছে, একটা আয়াত বর্ণনা করতে গিয়ে রাসূলের উপরে মিথ্যা আরোপ করে ফেলেছে, একটা আয়াত বর্ণনা করতে গিয়ে কোরআনের অপব্যাখ্যা করেছে, হাদিসের অপব্যাখ্যা করেছে, সাহাবীদের জীবনের বিকৃতি ঘটিয়েছে, রাসূলের আদর্শের বিকৃতি ঘটিয়েছে, রাসূলকে ভিন্ন আদর্শের কথা বলে ফেলেছে। সে নিজে নিজের স্থান জাহান্নামে করে নিল। প্রিয় ভাইরা, একটু বোঝেন তো একটু কত ভয়ঙ্কর বিষয় তবলীগ করতে গিয়ে। তবলীগ করে মানুষ, দিন প্রচার করে মানুষ, আয়াত হাদিস বলে মানুষ জাহান্নামে চলে যাবে। কেন? অপবাদ দিয়ে, মিথ্যে কথা বলে, আল্লাহ এবং তার রাসূলের নামে, দ্বীনের নামে, কিতাবের নামে। আল্লাহ হেফাজত করেন গোমরা ইমামদের থেকে, আমাদেরকে এই জাতিকে হেফাজত করেন গোমরা লিডারদের থেকে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। উপস্থিতি, আপনারা সবাই জানেন পৃথিবীতে বর্তমান সময়ে যে গণতন্ত্র চলছে, এই গণতন্ত্রের প্রতিষ্ঠা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অনেক পরে আব্রাহাম লিঙ্কনের মাধ্যমে তিনি এই থিওরি দিয়ে গেলেন। ধর্মনিরপেক্ষতার জনক একজন, গণতন্ত্রের জনক আরেকজন, সমাজতন্ত্রের জনক আরেকজন, অর্থনীতির বা ক্যাপিটালিজমের জনক আরেকজন, তারপরে নাস্তিকতার জনক আরেকজন, কমিউনিস্টদের জনক আরেকজন। এগুলো সবগুলো জনক রয়েছে। গণতন্ত্রের জনক হচ্ছে আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন অনেক পরের একজন মানুষ। সে একটা কুফুরিমূলক থিওরি দিয়ে গেল, আর রাসূল তা দিয়ে ইসলামী জীবনযাপন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের হাতের কাছে যদি কলম থাকে, কলম দিয়ে নোট করা শুরু করেন গণতন্ত্রের সাথে ইসলামের বিরোধিতা কতগুলো, নোট করেন। সূরা ইউসুফ আয়াত নাম্বার 40, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম, আইন, কানুন, বিধান দেওয়ার মালিক হচ্ছেন শুধুমাত্র আল্লাহ, মানুষ শুধু আল্লাহটাকে বাস্তবায়ন করবে। একটা আয়াত। দ্বিতীয় আয়াত আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সূরা আরাফ আয়াত নাম্বার 54। আল্লাহ বলছেন যিনি সৃষ্টি করেছেন তারই হুকুম, বিধান, আইন, কানুন চলবে, অন্য কারোটা চলতে পারে না, মানুষ শুধু তারটাই বাস্তবায়ন করবে। দুইটা আয়াতের পরিপন্থী কথা শুনেন।
আল্লাহ বলছেন হুকুম চলবে আল্লাহর, গণতন্ত্র বলছে হুকুম চলবে জনগণের, গণতন্ত্র বলছে আইন পাশ করবে সংসদ, গণতন্ত্র বলছে আইন পাশ করাবে এমপি, মন্ত্রী, স্পিকার। এরা আইন বানাবে, এরা আইন তৈরি করবে, এরা আইনের জায়গা বানাবে, এদের মাধ্যমে আইনের বাস্তবায়ন হবে, নতুন নতুন আইন তৈরি করবে, প্রয়োজনে এরা আইনকে চেঞ্জ করবে। এজন্য আমরা দেখি সংবিধান সংশোধনী গণতন্ত্রের ভিত্তিতে, দুইটা আয়াতের পরিপন্থী। তৃতীয় আয়াত সূরা বাকারা আয়াত নাম্বার 165, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস আল্লাহ। গণতন্ত্র বলছে সকল ক্ষমতার উৎস জনগণ, সকল ক্ষমতার উৎস জনগণ। চতুর্থ আয়াত সূরা আশ-শূরা আয়াত নাম্বার 42, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আন আকিমুদ্দিন, তোমরা তাওহীদ প্রতিষ্ঠা করো। আকিমুদ্দিন, তোমরা তাওহীদ প্রতিষ্ঠা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথার বিপরীতে গণতন্ত্র বলছে তোমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করো। এই জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আজকে ইকামতে দ্বীনের নামে হুজুররা জান, মাল, রক্ত সব দেওয়া সম্পদ শুরু করেছে। আল্লাহর আইনের বাস্তবায়ন, সৎলোকের শাসন, এটা ছিল বাংলাদেশের একটা ইসলামী দলের ম্যানিফেস্টোর প্রথম বক্তব্য। ওরা এখন বলছে যে জনগণের গণতন্ত্রের শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবে, আল্লাহর আইনকে বাদ দিয়ে দিয়েছে, সৎলোকের শাসন এই কথাটিকেও বাদ দিয়েছে। আসছে সামনে কথা বলছি, ওয়েট করেন। আল্লাহ বলছে আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো, তাওহীদ প্রতিষ্ঠা করো। ইসলামী নেতৃত্ব বলছে গণতন্ত্র প্রতিষ্ঠা করো, আর গণতন্ত্র বলছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পঞ্চম আয়াত তিনি বলছেন নবী বলে দাও কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 3, এই আয়াত নাম্বার 26, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26, আল্লাহ তাআলা বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সকল সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ, সকল রাজ্যের রাজত্বের সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। আর গণতন্ত্র বলছে সার্বভৌমত্বের মালিক হচ্ছে জনগণ। গণতন্ত্র বলছে সার্বভৌমত্বের মালিক হচ্ছে জনগণ। ষষ্ঠ আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মাইদা আয়াত নাম্বার 51, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদাররা তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসাবে তোমরা গ্রহণ করো না, বন্ধু হিসাবে গ্রহণ করো না। গণতন্ত্র সকল ধর্মের মানুষকে বন্ধুতে পরিণত করে, মুসলিমদের সাথে একাকার করে দেয়। ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করায়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না করে তুললে চলবে না। এজন্য বাংলাদেশের ইসলামী দলের নেতারা ইহুদি খ্রিস্টানদের কাছে দেশের মানুষের নামে বিচার দিচ্ছে, মুসলিমের নামে বিচার দেয় ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে, তাদেরকে ডেকে আনায়, তাদের দিয়ে রাজ্য দখল করায়, তাদের দিয়ে মুসলিমের রক্ত নিয়ে হোলি খেলে। এ হচ্ছে গণতন্ত্রের ফসল। সপ্তম আয়াত 7 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সূরা নিসা আয়াত নাম্বার 34, আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা ইসলামে পুরুষগণকে নারীদের উপরে কর্তৃত্ব দান করেছেন। পুরুষরা কর্তৃত্ব করবে, রাষ্ট্র চালাবে, সমাজ চালাবে, কর্তৃত্ব করবে পুরুষরা নারীদের উপরে। গণতন্ত্রে নারীদেরকে পুরুষদের উপরে অধিকার দেওয়া হয়েছে, নারীদের অধিকার পুরুষদের উপরে, নারীরাও কর্তৃত্ব চালায়। দেখেন না গণতান্ত্রিক দেশের অবস্থা, লক্ষ কোটি পুরুষ থাকার পরেও নারীরা ক্ষমতায় থাকে। আর আমির সাহেব, মুফতি সাহেব, শায়েখ সাহেব আর মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব নারীর আঁচলের নিচে রাতের বেলায় তাহাজ্জুদের সময় বসে বসে ক্ষমতার বন্টন নিয়ে মিটিং করে। আর দিন প্রতিষ্ঠার জন্য কিভাবে দিন প্রতিষ্ঠা করবে, ইসলাম প্রতিষ্ঠা করবে, এজন্য এই গণতন্ত্র পন্থীদের থেকে ইসলামের নতুন রূপ নিতে চেষ্টা করে। তারা যেইভাবে বলে সেই পরামর্শ অনুযায়ী দলকে চালায়, ইসলামী দলকে। নবম আয়াত সূরা আনআম আয়াত নাম্বার 116, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইন তুতি' আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আল্লাহ বলছেন নবী যদি অধিকাংশ মানুষের রায়কে তুমি মেনে নাও, তাদের অনুসরণ করো, তাহলে তুমি আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে।
গণতন্ত্রে অধিকাংশ মানুষের রায়কে চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে আখ্যায়িত করে। চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে অধিকাংশের রায়। এজন্যই বলা হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অধিকাংশ মানুষ এই দিকে ভোট দিয়েছে। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন অধিকাংশের রায়কে যদি তুমি মেনে নাও তাহলে তুমি পথভ্রষ্ট হয়ে যাবে, দিন থেকে বিচ্যুত হয়ে যাবে। ইয়াত্তাবিউনা ইল্লা যান ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, তাহলে তারা দিন থেকে বিচ্যুত হয়ে যাবে। 10 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। গণতন্ত্র সুদ ভিত্তিক অর্থনীতির প্রবর্তন ঘটিয়েছে। সুদ ভিত্তিক অর্থনীতিকে গণতন্ত্র হালাল বলে। এজন্য ইসলামের নামে ব্যাংক তৈরি করে সকল প্রকার সুদকে ওখানে হালাল করে দেওয়া হয়েছে। ইসলাম সুদকে হালাল করে, গণতন্ত্র সকল অর্থনীতিকে হালাল করে। ইসলাম সুদকে হারাম করে, ইসলাম সুদকে হারাম করে, ইসলাম সুদকে হারাম করে। গণতন্ত্র সকল প্রকার হারাম অর্থনীতিকে হালাল হিসাবে পরিচালনা করে প্রত্যেকটা রাষ্ট্রে। 12 নম্বর আয়াত সূরা নূর আয়াত নম্বর 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারী এবং ব্যভিচারিণীকে শাস্তি দাও। গণতন্ত্র পতিতালয়ের লাইসেন্স দেয়, গণতন্ত্র পতিতালয়ের লাইসেন্স দেয়, এটাকে কর্ম হিসাবে আখ্যায়িত করে, এদেরকে যৌন অধিকার দিয়ে দেয় যত্র তত্র যেখানে সেখানে এরা তাদের যৌবনকে বিচরণ করে বেড়াবে। ইসলাম এটাকে নিষেধ করে, বলছে শাস্তি দাও, এদেরকে রজম করো, এদেরকে বেত্রাঘাত করো, এদেরকে আটকাও। 12 নম্বর আয়াত সূরা মাইদা আয়াত নম্বর 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলছেন তোমরা সৎ কাজ এবং তাকওয়ার ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করো। গণতন্ত্রে প্রার্থিতার লোকজন দিয়ে নিজের প্রশংসা করিয়ে প্রতিদ্বন্দ্বীদের কুৎসা রটায় আর নিজের মিথ্যা প্রশংসা করায়, নিজের মিথ্যা প্রশংসা করায়, অন্যের কুৎসা রটায় আর সকল প্রকার অপকর্মে একজন আরেকজনকে সাহায্য করে। আল্লাহ বিরোধী আইন কারণ বাস্তবায়নের ক্ষেত্রে ইসলামী অর্থনীতির বাইরে আরেক অর্থনীতি, ইসলামী নীতির বাইরে আরেক নীতিকে বাস্তবায়নের ক্ষেত্রে একজন আরেকজনকে সাহায্য করে, সহযোগিতা করে। এর মধ্যে মুহাদ্দিস মুফাসসির সাহেবরাও আছেন, এর মধ্যে মুফতি সাহেবরাও আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আন-নূর আয়াত নাম্বার 30 কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম। নবী বলে দিন সৌন্দর্যের প্রদর্শনী করে বেরিও না। নবী আপনি বলে দেন মুমিনদেরকে লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে রাখে, ওয়া ইহফাযু ফুরুজাহুম এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। গণতন্ত্র সুন্দরীদেরকে প্রতিযোগিতার নামে রাস্তায় বের করে নিয়ে এসে জিনা ব্যভিচারের দিকে পরিচালিত করে। মানুষের সৌন্দর্য এটাকে বিকশিতর নামে, এই নামে সেই নামে এই সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করায়, প্রতিযোগিতার অনুষ্ঠান সাজায়, মানুষকে বেহায়াপনা বেলিল্লাপনা, যাকে যা চায় তাই দেয়, যে যা চাও তাই করো, আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব, যেকে দেখাতে চাই তাকে দেখাবো। অথচ ইসলাম পর্দার ব্যবস্থাপনার হুকুম করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14 নম্বর আয়াত সূরা রুম আয়াত নাম্বার 30 আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না, মুশরিকদের সাথে তোমরা অন্তর্ভুক্ত হও না। গণতন্ত্র মুসলিমদেরকে অমুসলিমদের সংগঠনের সদস্য বানায়, অমুসলিমদের নেতৃত্ব মুশরিকদের নেতৃত্ব মানতে বাধ্য করায়। যেমন জাতিসংঘের সদস্য হয়ে আমরা বসে আছি। আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাও না। আদর্শের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে অথবা কোনো কিছু মেনে নেওয়ার ক্ষেত্রে না, এটা করতে যেও না। আল্লাহ সুবহানাহু 15 নম্বর আয়াত সূরা মাইদা আয়াত নাম্বার 38 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোরের শাস্তি কি হবে, চোরনির শাস্তি কি হবে, কিসাসের বিষয়, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। গণতন্ত্রে চোরের হাত কাটা মানবাধিকার লঙ্ঘন,
গণতন্ত্রে জিনা ব্যভিচারকারীকে শাস্তি দেওয়া মানবতার মানবাধিকারের লঙ্ঘন, আল্লাহর আয়াত বিরোধী। 15 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। সূরা মায়েদা আয়াত নাম্বার 90। আল্লাহ বলছেন ইসলামে মদ, জুয়া, লটারি এগুলো সব হারাম। গণতন্ত্র মদের লাইসেন্স দেয়, জুয়ার লাইসেন্স দেয়, সুদের লাইসেন্স দেয়, লটারির লাইসেন্স দেয়, এগুলো সবকে বৈধ করে দিয়েছে গণতন্ত্র, কারণ মানুষের তন্ত্রে চলছে রাষ্ট্র। 16 নম্বর আয়াত সূরা আলে ইমরান আয়াত নাম্বার 28 আল্লাহ বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। তোমরা কাফেরদেরকে তোমাদের অভিভাবক বা বন্ধু হিসাবে গ্রহণ করো না, তাদেরকে বন্ধু বানিও না, অভিভাবক বানিও না। গণতন্ত্র ইসলামের দুশমনদেরকে অভিভাবক এবং বন্ধু বানিয়ে দেয়, অভিভাবক এবং বন্ধু বানিয়ে দেয়। ইসলামের দুশমনদেরকে মুসলিমের বন্ধু এবং অভিভাবক বানায়। 17 নম্বর আয়াত সূরা বাকারা আয়াত নাম্বার 163 আল্লাহ বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। ইসলাম এক ইলাহের ইবাদত করায়, এক ইলাহের ইবাদত করার জন্য ইসলাম আদেশ করে। গণতন্ত্র বহু ইলাহের ইবাদত করায়, হুকুম মানার ক্ষেত্রে, আদর্শ মানার ক্ষেত্রে, বিধান মানার ক্ষেত্রে, আইন রচনার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে বহু ইলাহের ইবাদত করায়। 18 নম্বর আয়াত সূরা আলে ইমরান আয়াত নাম্বার 100 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। হে তোমরা যারা ঈমান এনেছো মানুষের মধ্যে হতে, তোমরা যদি আহলে কিতাবদের কোনো একটি দলের কথা মেনে চলো, তাহলে তোমাদেরকে তারা ধীরে ধীরে কাফের বানিয়ে ছাড়বে। যদি আহলে কিতাবদের ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, আহলে কিতাবদের কোনো একটার অনুসরণ তোমরা করো, তাহলে তারা তোমাদেরকে ঈমান আনার পরে কাফের বানিয়ে ছাড়বে। গণতন্ত্র পদে পদে মানব রচিত সংবিধান অনুসরণ করায়, এটা আহলে কিতাবদের একটা নীতিমালা ছিল। তারা পদে পদে সংবিধান তৈরি করত, সংবিধান সংশোধন করত, নতুন আইন পেশ করত, আল্লাহ প্রদত্ত আইনকে তারা মুছে ফেলতো, আল্লাহ প্রদত্ত আইনকে তারা পর্দার ওই পারে রাখতো, পিছনে রাখতো। গণতন্ত্র তাই করাচ্ছে। আল্লাহ 19 নম্বর আয়াত সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19 আল্লাহ বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত দিন হচ্ছে ইসলাম। গণতন্ত্র মানব রচিত বিধান, এটা আল্লাহ প্রদত্ত বিধান নয়, আল্লাহ প্রদত্ত দিন নয়, এটা দিনটাই হচ্ছে আলাদা। 20 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরা হুজুরাতের আয়াত নাম্বারটি দেখে নিন। আল্লাহ তাআলা বলছেন ইসলামে কেবল তাকওয়ার ভিত্তিতেই মর্যাদার তারতম্য হয়। যার তাকওয়া যত বেশি তার মর্যাদা তত বেশি, তার মর্যাদা তত বেশি। গণতন্ত্রে একজন পাপিষ্ঠ মর্যাদার স্থানে প্রতিষ্ঠিত হতে পারে, সে যদি তাদের দৃষ্টিতে যোগ্য নেতা হয়, তাদের দৃষ্টিতে যোগ্য নেতা হয়। গণতন্ত্রে বস্তুগত পার্থিব যোগ্যতাই হচ্ছে মর্যাদার তারতম্যের মূল কারণ। সূরা বাকারা 21 নম্বর আয়াত, সূরা বাকারা 201 নম্বর আয়াত, 21 নম্বর দলিল। আল্লাহ বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। ইসলামে ইহকালীন এবং পরকালীন কল্যাণ উভয়টি লক্ষ্য। গণতন্ত্র হচ্ছে জাগতিক কল্যাণই হচ্ছে একমাত্র লক্ষ্য। 22 নম্বর আয়াত সূরা আশ-শূরা আয়াত নাম্বার 13 আল্লাহ বলছেন, আন আকিমুদ্দিন, তোমরা তাওহীদ প্রতিষ্ঠা করো, দ্বীন প্রতিষ্ঠা করো। ইসলামে নেতৃত্ব লাভের আকাঙ্ক্ষা করা, নেতৃত্ব চাওয়া, এটা হচ্ছে নিষিদ্ধ, এটা অবাঞ্ছিত। নেতৃত্ব চাওয়া, নেতৃত্ব লাভের আকাঙ্ক্ষা করা, এটা হচ্ছে নিষিদ্ধ ইসলামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কসম, আমরা তাদেরকে নেতৃত্ব প্রদান করি না যে ব্যক্তি নেতৃত্ব কামনা করে। সহিহ বুখারীর হাদিস। গণতন্ত্রে ধর্ম অবশ্যই রাজনীতি বিবর্জিত। আল্লাহ বলছেন, আন আকিমুদ্দিন, তোমরা দ্বীন প্রতিষ্ঠা করো। গণতন্ত্রে হচ্ছে দ্বীন প্রতিষ্ঠা করা যাবে না, মানুষের তন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র মানুষের তন্ত্র, আর আল্লাহ তাআলা দিয়েছেন দ্বীন, দ্বীন প্রতিষ্ঠা করো। দ্বীন হচ্ছে তাওহীদ। গণতন্ত্রে তাওহীদ প্রতিষ্ঠার কোনো রাস্তাই নেই, কোনো রাস্তাই নেই। ইসলামে নেতৃত্ব লাভের আকাঙ্ক্ষা করা নিষিদ্ধ। গণতন্ত্রের প্রার্থী নিজেই
নেতৃত্ব লাভ করতে চায়, আকাঙ্ক্ষী হয়, জান মাল সব উৎসর্গ করে, নেতৃত্ব লাভের জন্য অসংখ্য মিথ্যে কথা বলে, নিজে প্রার্থী হিসাবে নিজের মনোনয়ন পত্র দাখিল করে, সবকিছুই করে, এরপরে মানুষের কাছে চায় আমাকে ভোট দাও, আমাকে ভোট দাও। আল্লাহু আকবার। আরো শুনবেন আয়াত, শুনেন 22 নম্বর আয়াত, 23 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকির ইন কুনতুম লা তা'লামুন, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 7। ইসলামে আহলে জিকিরদের থেকে শুনে সর্বোত্তম কথাকে বেছে নেওয়ার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে। আহলে জিকিরদের কাছে জিজ্ঞেস করো, সর্বোত্তম কথা তাদের থেকে শোনো, কোরআন সুন্নাহ থেকে শোনো, এবং সেই অনুযায়ী তুমি তোমার ব্যবস্থাপনা করো। গণতন্ত্রে দুনিয়াবি জ্ঞানে বিশেষজ্ঞ যারা আছে তাদের মতামত নেওয়াকে শর্ত করা হয়। দুনিয়াবি জ্ঞানে যাদের পাণ্ডিত্য রয়েছে তাদেরকে দেওয়া হয় তাদের মতামত, তাদের বিষয়বস্তু। অথচ আল্লাহ বলছেন আহলে জিকির যারা কোরআন সুন্নাহকে ধারণ করে আছে তাদের থেকে বিষয়বস্তু নাও। এরা বলছে না দুনিয়াবি জ্ঞানে যারা জ্ঞানান্বিত এটা ওইটা সেটা, বরং অধিকাংশ লোকের চাহিদার শর্ত করা হয়েছে যে তারা কি করে, তারা কি বলে। 24 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, সূরা আরাফ আয়াত নাম্বার 31। ইসলামে অপচয় কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। গণতন্ত্রের সম্পদ জনশক্তির সীমাহীন অপচয় করে থাকে। শিক্ষা চিরন্তন, শিক্ষা অনির্বাণ, রাস্তায় রাস্তায় কোটি কোটি টাকার মূর্তি, মন্ত্রী এমপিদের ব্যয়বহুল খরচ, এইটা ওইটা সেইটা গণতন্ত্রে মানুষের মাঝে তারতম্য ঘটিয়ে দিয়েছে। নেতা আর কর্মীর মাঝে তারতম্য, নেতা এবং জনগণের মাঝে তারতম্য, অসংখ্য তারতম্য করে দিয়েছে, আর অপচয় করেই যাচ্ছে প্রত্যেকবার, প্রত্যেকটা সময়। এই নিষিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা আয়াত নাম্বার 190 আল্লাহ বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু। ইসলামে কোরআন এবং সুন্নাহ দেয়া সীমা লঙ্ঘনের অধিকার হচ্ছে একেবারে নিষিদ্ধ। গণতন্ত্রে অন্যদের অসুবিধা না করে ক্ষেত্র বিশেষ সীমা লঙ্ঘন তারা করে, বরং বর্তমান সময়ে গণতন্ত্রের ভিত্তিতে মানুষের জান মালের সবকিছু নিরাপত্তাকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষকে অসুবিধায় ফেলে দেওয়া হচ্ছে, মানুষকে হাবিজাবি চর্চা করানো হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শূরা আয়াত নাম্বার 38 তিনি বলছেন ওয়া আমরুহুম শূরা বাইনাহুম। ইসলাম মনোনয়ন ভিত্তিক শাসন পদ্ধতি নয়, ইসলাম হচ্ছে পরামর্শ ভিত্তিক শাসন পদ্ধতি। পরামর্শ ভিত্তিক শুরার মাধ্যমে, আল্লাহ প্রদত্ত সিস্টেম শুরার মাধ্যমে তারা তাদের বিষয়বস্তুকে নির্ধারণ করবে কোরআন এবং সুন্নাহর আলোকে। গণতন্ত্র একটি নির্বাচন ভিত্তিক শাসন ব্যবস্থা, শুরা ভিত্তিক নয়, নির্বাচন ভিত্তিক শাসন ব্যবস্থা। সূরা আনআম আয়াত নাম্বার 1 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ইসলাম তাওহীদে বিশ্বাসী, আল্লাহর তাওহীদে বিশ্বাসী, যিনি সৃষ্টি করেছেন আকাশ এবং জমিন সমূহকে। গণতন্ত্র ক্ষেত্র বিশেষ আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে। তাদের সাথে যখন কমিউনিস্ট থাকে, তাদের যখন কোন ধরনের নাস্তিক থাকে, তখন তাদের সাথে একাকার হয়ে আদর্শকে প্রতিষ্ঠা করছে। এটাকে আল্লাহর অস্তিত্বকে ক্ষেত্র বিশেষ নিষিদ্ধ করে দেয়, তাদের ইমানে তেমন কোনো ক্ষতি হয় না। সর্বশেষ আয়াত, আর অনেকগুলো আয়াতের দলিল রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আয-যারিয়াত আয়াত নাম্বার 56 মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য আল্লাহ তাআলা বলছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, অর্থাৎ তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। ইসলামে আল্লাহর দরবারে মানুষের সৃষ্টির মূল কারণ হচ্ছে তারা আল্লাহ তাওহীদকে প্রতিষ্ঠা করবে, ইবাদতকে প্রতিষ্ঠা করবে। গণতন্ত্র মানুষকে মানুষের ইলাহের আসনে বসিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এরপরেও কি বলবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণতন্ত্রী ছিলেন? ইসলাম গণতন্ত্রের কথা বলে। কেউ কেউ বলে থাকে যে আল্লাহই নাকি গণতন্ত্রের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে বলছেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। উপস্থিতির সময় অনেক লম্বা হয়েছে, বরং আমরা পুরো কোরআন যদি চর্চা করি তাহলে দেখব পুরো কোরআনটাই মানব রচিত মতের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে। মক্কার ভিতরে 360টা মূর্তিকে প্রবেশ করিয়েছিল গণতন্ত্রের মাধ্যমে। নিজেরা রায় দিয়েছিল, জনগণ চেয়েছিল, তাই তারা ওখানে প্রবেশ করিয়েছিল।
আল্লাহু আকবার। এখনো বাংলার রাস্তায় রাস্তায় মূর্তি, খানকায় খানকায় মূর্তি, মূর্তি পূজা চলছে, গায়রুল্লাহর ইবাদত চলছে, সবকিছু চলছে। এর পিছনে কারণ কি? গণতন্ত্র। কারো মনে আঘাত দেওয়া যাবে না, কাউকে কিছু বলা যাবে না। যে যার আদর্শ নিয়ে থাক, ওগুলো চলতে থাক, এটাও চলতে থাক, ওটাও চলুক, এটাও চলুক। রহমানও অসন্তুষ্ট না হয়, রহমানও যেন রাজি থাকে, আর শয়তান যেন বেজার না হয়, এমন একটা ধর্ম হচ্ছে গণতান্ত্রিক ধর্ম। আপনি তারপরেও কি বলবেন যে আল্লাহ রাসূল ইসলাম এই কাজ করেছিলেন? ইন্নালিল্লাহ, এই ব্যক্তির ঈমান নবায়ন করা উচিত, তওবা করে ফিরে আসা উচিত, তওবা করে তার ফিরে আসা উচিত। আর তিনি যদি তার এই বক্তব্যকে এক্সপাঞ্জ না করেন, তাহলে তার পিছনে সালাত আদায় করা যাবে না। উনি যদি ওনার এই বক্তব্য যে রাসূল ইসলাম গণতন্ত্রের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তিনি তার জীবনকে পরিচালনা করেছেন, এই বক্তব্য যদি উনি এক্সপান্ড না করেন, উনি যদি প্রত্যাহার না করেন, তার পিছনে সালাত আদায় করা চলবে না। তাকে তওবা করে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে, অন্যথায় তার জন্য খারাপই রয়েছে। আল্লাহ এই উম্মতের পথভ্রষ্ট ইমামদেরকে হেদায়েত দান করেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের দ্বীনকে পরিশুদ্ধভাবে মানার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দুনিয়ার জীবনকে যেন পরিশুদ্ধ করে দেন, আল্লাহ আমাদের আখিরাতের জীবনকে যেন সহজ করে দেন। আল্লাহ মুসলিম যুবকদেরকে হেদায়েতের পথে পরিচালিত করেন। আল্লাহ মুসলিম মা বোনদেরকে হেদায়েতের উপরে রাখেন। আল্লাহ আমাদের নারীগুলোকে সংশোধন করে দেন, আল্লাহ আমাদের যুবকগুলোকে সংশোধন করে দেন, আল্লাহ আমাদের উলামা গুলোকে সংশোধন করে দেন, আল্লাহ আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে সংশোধন করে দেন। আল্লাহ তাদেরকে ইসলামের পথে আসার তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, আল্লাহকে জানতে চেষ্টা করেন, আল্লাহ সম্পর্কে পরিচয় অর্জন করতে চেষ্টা করেন। আল্লাহ দ্বীনকে জানেন, বোঝেন, আল্লাহ দ্বীনকে জানেন, বোঝেন, কোরআন এবং সহিহ সুন্নাহ অধ্যয়ন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটাকে পড়েন। ওফো ওয়াল্লাহ ওয়াল্লাহ, অমুসলিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি বা চরিত্রের উপরে কলঙ্ক দিয়েছে। যদি মুসলিম ইমামরা এমন কথা বলতে পারে, তাহলে অমুসলিমদের দোষটা কি? অমুসলিমদের দোষটা কি? মুসলিম ইমামরা যদি এই কথা বলতে পারে, অমুসলিমদের দোষটা কি? কেন হচ্ছে এটা? কেন হচ্ছে এটা? তাদের দোষটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটার পর একটা অপবাদ মুসলিমদের পক্ষ থেকে আসতেছে, ওদের দোষটা কি তাহলে? লা ইলাহা ইল্লাল্লাহ। জিনা ভাই, কোরআন এবং সহিহ সুন্নাহ চর্চা করতে থাকেন, আল্লাহ দ্বীনের দিকে ফিরে আসেন, আল্লাহ দ্বীনকে জানতে এবং চেষ্টা করেন, কল্যাণ পাবেন, শান্তি পাবেন। আল্লাহ তাআলা পৃথিবীতে নিরাপত্তার জ্ঞানটি দিয়েছেন তার তাওহীদকে এবং ইসলামকে মানার মাধ্যমে, আর হেদায়েতের জ্ঞানটি দিয়েছেন আল্লাহর দ্বীন, আল্লাহ তাওহীদ, ইসলামকে মানার মাধ্যমে। হেদায়েতের জ্ঞানটি রয়েছে, আখিরাতে নাজাতের জ্ঞানটি রয়েছে, সফল জীবনের জ্ঞানটি রয়েছে, নিরাপত্তার জ্ঞানটি রয়েছে। ফিরে আসি না আমরা আল্লাহর পথে, ফিরে আসি না আমরা কোরআন সুন্নাহর পথে, ফিরে আসি না আমরা একটা চিরাচরিত, একটা কালজয়ী, একটা বিজয়ী আদর্শের পথে, ফিরে আসি না আমরা পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পথে, আল্লাহর হুকুমের পথে ফিরে আসি না আমরা সোনার যুগের সেই স্বর্ণ মানুষগুলো সাহাবীদের জীবন চরিত্রের পথে ফিরে আসি না? বাধাটা কোথায় বলেন তো দেখি? কি বাধা? কেন এইভাবে মিথ্যারোপ করছেন আল্লাহ রসুলের উপরে? কেন ইসলামকে ছোট করছেন? কেন ইসলামকে ছোট করছেন? কেন আল্লাহর অবমাননা করছেন? কেন রাসূল আদর্শের অবমাননা করছেন? পড়েন না রাসূলের সিরাত, একটুখানি জীবনটা পরিচালনা পড়ে দেখেন না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহ রাসূলের চরিত্রটা কেমন ছিল। তিনি উত্তর করছিলেন যে তার চরিত্র হচ্ছে পুরো কোরআন। আপনারা কোরআন পড়েননি? আপনারা কোরআন পড়েননি? কোরআনের রাসূলের চরিত্র খুঁজে পাননি? পুরো কোরআনটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। ও আল্লাহ, আব্রাহাম লিঙ্কনের চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি করে হলো? এটা কুফরি নয়? এটা কুফরি নয়? ইয়া আল্লাহ, এটা কি কুফরি নয়? মা আয়েশা বলছেন কোরআনটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আর ও বলছে আব্রাহাম লিঙ্কনের দেওয়া আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তিনি এটা মেনেছেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ হেদায়েত দান করেন। ইয়া আল্লাহ, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? কথা বললেই বাস বলতে হবে, শুনলেই বাস বলতে হবে। নিজের আদর্শকে টিকিয়ে রাখার জন্য মসজিদের মিম্বারে দাঁড়িয়ে, মসজিদের মিম্বার হচ্ছে অত্যন্ত আমানতের একটা মিম্বার, আমানতের জায়গা, এখানে দাঁড়িয়ে কথা লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামী রাষ্ট্রনীতি গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, ইসলামী অর্থনীতি গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, ইসলামের পররাষ্ট্রনীতি গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, ইসলামের সমাজনীতি গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। ইসলামের নারীর মর্যাদা গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, ইসলামের মায়ের মর্যাদা গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, ইসলামের পিতার মর্যাদা গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, ইসলামের মানুষের মর্যাদা গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, ইসলামের মানুষের মাল সম্পদের যে সম্মান গণতন্ত্র ওগুলোকে ধ্বংস করে দিয়েছে, ইসলামে মানুষের যে নিরাপত্তা ইসলাম ওটাকে গণতন্ত্র ওটাকে ধ্বংস করে দিয়েছে।
ইসলামে হেদায়েতের যে বিষয় রয়েছে গণতন্ত্র সেটাকে ধ্বংস করে দিয়েছে। কয়টা বিষয় জানতে চান, কয়টা বিষয় নিতে চান, কয়টা বিষয় নিতে চান? ইয়া আল্লাহ, দল করতে হবে, এরপরেও দলকে টিকিয়ে রাখার জন্য ইসলামের উপরে এত বড় অপবাদ দিতে হবে, এরপরেও দিতে হবে। ইসলাম আপনার কাছে পছন্দনীয় নয়, আল্লাহ প্রদত্ত দিন আপনার কাছে ভালো লাগে না, তাই না? এটা ভালো লাগে না, আল্লাহ প্রদত্ত দিন, রাসূল আদর্শটা ভালো লাগে না, বরং রাসূলের উপরে আরেকটা আদর্শকে আপনারা চাপিয়ে দিলেন। কেন দিচ্ছেন? মনে রেখেন, যত যাই করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজালু তাইফাতুন, সেই হাদিসের দিকে আবার ফিরে যায় যে হাদিস দিয়ে আলোচনা শুরু করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু বলছেন লা তাজালু তাইফাতুন মিন উম্মতি আলাল হাক্কি মানসুরা। মনে রেখো, একটা দল সবসময় সত্যের উপরে বিজয়ী অবস্থায় টিকে থাকবে, সবসময় টিকে থাকবে। যত যাই করো না কেন, তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমাদেরকে সেই বিজয়ী দলের অন্তর্ভুক্ত থাকার তৌফিক দান করেন। এই বিজয়ী দল নতুন কোন দল নয়, এই বিজয়ী দল নতুন কোন সাইনবোর্ড নয়, এই বিজয়ী দল নতুন কোন বায়াত নয়, কোনো কিছু নয়। এই বিজয়ী দল হচ্ছে কারা? মান আলাইহিল ইয়াউমা ওয়াসহাবি, রাসূল সাল্লাল্লাহু যার উপরে ছিলেন, সাহাবীরা যার উপরে ছিলেন, সেটাই হচ্ছে বিজয়ী দল। এই বিজয়ী দল কারা? যারা কোরআন এবং সহিহ সুন্নাহকে ফলো করে। এই বিজয়ী দল কারা? যারা কোরআন এবং সহিহ সুন্নাহর অপব্যাখ্যা করে না। এই বিজয়ী দল কারা? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিন্ন আদর্শে আদর্শবান বলে আখ্যায়িত করে না। এই বিজয়ী দল কারা? যারা ভিন্ন আদর্শের দিকে পরিচালিত হয় না। আসি না বিজয়ের পথে, চলে আসি। কিসের এত বাধা, কিসের এত সংকট? চলে আসুন আল্লাহর পথে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কল্যাণের পথের দিকে ডাকছেন। আল্লাহ বলছেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তোমাদেরকে কল্যাণের ঘরের দিকে ডাকছেন। ওয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, আল্লাহ যাদেরকে চান তাদেরকে সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েত দান করেন। আসি না, চলে আসি না, চলে আসি না, নিজেদেরকে কল্যাণমুখী করি। চলে আসেন, যে যেই দলে আছেন ফিরে চলে আসেন, যে যেই মতের উপরে আছেন ছেড়ে দিয়ে চলে আসেন। কিসের এত দ্বিধা, কিসের এত সংকোচ? আমরা তো জান্নাতে যেতে চাই, ছোটখাটো জান্নাতেও নয়, আমরা জান্নাতুল ফিরদাউস চাই। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহ তোমার নবীর চরিত্রের উপরে যে সমস্ত কলঙ্ককে এই জাতির ইমামরা ছড়িয়ে দিচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ তুমি আমাদেরকে রাসূলের আদর্শ বোঝার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে কল্যাণের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে কল্যাণের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের উপরে টিকে থাকার তৌফিক দান করো। উপস্থিতি কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন অনুযায়ী জীবন যাপন করেন, আর রাসূল সাল্লাল্লাহু আদর্শটাকে চিনতে চেষ্টা করেন। এছাড়া মুক্তি পাওয়া যাবে না। আসিন আমরা সবকিছুকে ছেড়ে দেই, আল্লাহর পথে চলে আসি, আল্লাহর বান্দা হয়ে যাই, আল্লাহর বান্দা হয়ে দুনিয়াতে জীবন যাপন করি, আল্লাহর বান্দা হয়ে কবরে যাই। আল্লাহ যদি আমাদেরকে বান্দা হিসাবে মেনে নেন, বান্দা হিসাবে কবুল করে নেন, আমাদের জীবনে আর কোনো শঙ্কা থাকবে না। আল্লাহ তুমি আমাদেরকে তোমার বান্দা হিসেবে কবুল করে নাও। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আলোচনা শেষ করে দেন, অনেক সময় চলে গেছে। জাযাকাল্লাহ খাইরান মাঝে ভাই আপনাকে। তবে দাদাদের উদ্দেশ্যে এবং স্টাদের উদ্দেশ্যে বলতেছি যে একটা জরুরি ঘোষণা, যেটা হলো লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।